আজকের এই বিষয়টা হলো জিনা কখন কিভাবে শুরু হয়েছিল। মানুষের ভালোবাসা একসময় ছিল সবচেয়ে পবিত্র অনুভূতি। দুটি আত্মা একে অপরের প্রতি টান অনুভব করত, কিন্তু সেই টানের মধ্যে ছিল দায়িত্ব, শ্রদ্ধা আর সীমা। কিন্তু সময় বদলেছে, ভালোবাসা ধীরে ধীরে হয়ে গেছে লালসা। মানুষ ভুলে গেছে ভালোবাসা মানে শুধু শরীর নয়, আত্মার সংযোগও। আজ আমরা খুঁজব কখন এই অবৈধ সম্পর্ক শুরু হলো, কেন মানুষ একদিন সীমা ভেঙে ফেলল, আর কিভাবে এই সম্পর্ক ধীরে ধীরে মানবতার ভিত নড়িয়ে দিল। পর্ব ১। প্রাচীন যুগে মানুষ ছিল সরল, তাদের জীবন ছিল প্রকৃতি আর বেঁচে থাকার সংগ্রামে ভরা। তখন সম্পর্ক মানে ছিল পরিবার, গোষ্ঠী, নিরাপত্তা। কিন্তু একসময় মানুষের মধ্যে জাগল নতুন এক অনুভূতি, আকর্ষণ। যখন মানুষ আয়না দেখল, নিজের সৌন্দর্য বুঝল, তখন সে বুঝল অন্যের দেহেও আছে একই সৌন্দর্য, একই আকর্ষণ। এভাবেই শুরু হয় প্রথম লোভ, দেহের প্রতি, সৌন্দর্যের প্রতি এক নিষিদ্ধ টান। যখন এই টান নিয়ন্ত্রণ হারায়, তখনই জন্ম নেয় প্রথম অবৈধ সম্পর্ক। পর্ব ২। রাজা, রানী ও ক্ষমতার খেলা। প্রাচীন সভ্যতাগুলিতে, মিশর, গ্রিস, রোম, রাজাদের ছিল অসংখ্য নারী, হারেম, নর্তকী, উপপত্নী। তারা ভাবত ক্ষমতা মানে অধিকার আর নারী মানে সম্পত্তি। একজন রাজা অন্যের স্ত্রীকে নিজের করে নিতে চাইত, একজন সেনাপতি বন্দী নারীর সৌন্দর্যে হারিয়ে যেত। এইভাবেই ভালোবাসা হারিয়ে যায়, রয়্যাল প্রাসাদগুলো হয়ে ওঠে লালসার কারাগার। যেখানে ভালোবাসা নেই, সেখানে থাকে শুধু ব্যবহার, আর ব্যবহার থেকেই জন্ম নেয় অবৈধ সম্পর্ক। পর্ব ৩। সমাজের মুখোশ। সময় গড়ালো, মানুষ সভ্য হল, পোশাক পরল, আইন তৈরি করল, কিন্তু লোভের আগুন নিভল না। একজন স্ত্রী অন্য কারো দিকে তাকাতে লাগল, একজন স্বামী অন্যের হাসিতে হারিয়ে গেল। বাইরে থেকে তারা ভালোবাসার কথা বলল, ভেতরে তৈরি হল প্রতারণার জাল। এইভাবেই জিনা শব্দ না থাকলেও তার কাজ চলতে লাগল সমাজের আড়ালে। মানুষ দিন দিন শিখল কিভাবে গোপনে পাপ করতে হয়। কেউ রাতে, কেউ সফরের অজুহাতে, কেউ বন্ধুত্বের নামে সম্পর্ক তৈরি করল। ভালোবাসা ধীরে ধীরে বদলে গেল শারীরিক আসক্তিতে। পর্ব ৪। আধুনিক জিনার শুরু। তারপর এলো আধুনিক যুগ, প্রযুক্তি, মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, সবকিছু যেন এক নতুন দুনিয়া তৈরি করল। এখানে সম্পর্ক তৈরি হয় এক ক্লিকে, আর ভেঙেও যায় এক ক্লিকে। একটা ইনবক্স মেসেজ, একটা ইমোজি, একটা ভিডিও কল, এই সামান্য বিষয়গুলো এখন হয়ে উঠেছে মানুষের ভালোবাসার কেন্দ্র। আজকাল মানুষ ভাবে, আমি তো শুধু কথা বলছি, আমি তো শুধু দেখছি। কিন্তু এখানেই শুরু হয় সেই আগুন যা ধীরে ধীরে সম্পর্ক, পরিবার, সমাজ সবকিছু পুড়িয়ে দেয়। পর্ব ৫। মানসিক ও শারীরিক পরিণতি। অবৈধ সম্পর্ক কখনো সুখ দেয় না। এটা শুরু হয় উত্তেজনায়, শেষ হয় অপরাধবোধে। প্রথমে মানুষ ভাবে কেউ জানবে না, কিন্তু সময়ের সাথে আসে ভয়, সন্দেহ, মানসিক চাপ, একাকিত্ব। যেখানে একসময় ছিল হাসি, সেখানে আসে কান্না। অসংখ্য সম্পর্ক ভেঙে গেছে, অনেক সন্তান হারিয়েছে বাবা মায়ের ভালোবাসা, অনেক মানুষ ডুবে গেছে অপরাধবোধে। এই এক পাপ যা মানুষের আত্মাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। পর্ব ৬। সমাজের পতন ও ভবিষ্যৎ। আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে অবৈধ সম্পর্ককে ভালোবাসা বলা হয়, যেখানে প্রতারণাকে স্বাধীনতা বলা হয়। মানুষের চোখেই এখন লজ্জা নেই, হৃদয় নেই ভয়, আর মুখে নেই সত্য। কিন্তু ইতিহাস একটাই কথা বলে, যখন কোনো সমাজে ভালোবাসা হারিয়ে যায়, তখন সেই সমাজ টিকে না। শেষ পর্ব। শিক্ষা ও মুক্তি। মানুষ ভুল করতে পারে, কিন্তু মানুষ শিখতেও পারে। জিনা শুরু হয়েছিল একটিমাত্র ভুল দৃষ্টি থেকে, আর শেষ হবে যখন মানুষ আবার নিজের চোখ নিচু করতে শিখবে। ভালোবাসা মানে শুধু দেহ নয়, ভালোবাসা মানে শ্রদ্ধা, যত্ন, নিরাপত্তা। একটা সম্পর্ক তখনই সুন্দর যখন সেখানে থাকে সততা ও সীমা।
তাই এখন সময় ভালোবাসাকে পবিত্র করার, নিজেকে নিয়ন্ত্রণ শেখার আর নিজের ভেতরের আগুনকে শান্ত করার। বন্ধুরা, এই গল্পটা শুধু অতীত নয়, এটি আমাদের আজকের আয়না। আমরা প্রত্যেকেই এর অংশ, তাই আমাদেরই দায়িত্ব এই আগুনকে নেভানো। যদি গল্পটি আপনার মনে ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন, যাতে অন্যরাও বুঝতে পারে ভালোবাসা মানে কখনো জিনা নয়, ভালোবাসা মানে মানবতা। ধন্যবাদ।